আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে বিশেষভাবে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। রব্বে কারিমের কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হয়, ক্ষমা চেতে হয়। যেহেতু আমরা প্রতিনিয়ত ভুল করি, অন্যায় করি, গুনাহ করি, স্বাভাবিকভাবে আমাদেরকে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেখানোর জন্য প্রতিদিন কমপক্ষে ১০০ বার ইস্তেগফার করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নির্দেশ করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি ইস্তেগফার পড়ুন। তো ইস্তেগফার পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। তবে আমরা ইস্তেগফার করার ক্ষেত্রে আমরা চরম একটা ভুল করি। আস্তাগফিরুল্লাহ অনেকে আমরা বলি। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে আমি কুফরি চাই, মানে আমি কাফের হতে চাই। তো আস্তাগফিরুল্লাহ পড়ে কেউ কি কাফের হতে চায়? বিষয়টা কিন্তু তা নয়। কিন্তু আমরা ভুল উচ্চারণের কারণে এই অর্থটা আমাদের এসে যায়। সুতরাং ইস্তেগফারটা কার্যকর করার জন্য আমাদেরকে অবশ্যই সহি শুদ্ধভাবে ইস্তেগফার করতে হবে। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব ইস্তেগফারের ভুল উচ্চারণ এবং সহি উচ্চারণ। প্রথমে আমরা জানছি যে ভুল উচ্চারণ কোনটা। ভুল উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ কাফ অথবা বাংলা উচ্চারণ হয় ক দিয়ে, এই ক দিয়ে উচ্চারণ করা, এটা হচ্ছে ভুল। এর অর্থ হচ্ছে কুফুর থেকে হয়। আস্তাগফিরুল্লাহ মানে কুফুরি চাই, কিন্তু আসলে তা নয়। এটার আসল উচ্চারণ হবে আস্তাগফিরুল্লাহ। সেটা হচ্ছে গইন দিয়ে, যেটাকে আমরা বাংলা উচ্চারণ করতে পারি ক খ গ দিয়ে। আস্তাগফিরুল্লাহ এটা গফুর থেকে, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। সুতরাং আমরা যখন ইস্তেগফার পড়ব অবশ্যই আমরা সহি শুদ্ধভাবে ইস্তেগফার পড়ব, এবং সহি শুদ্ধ ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে শুধু ইস্তেগফার করার ক্ষেত্রে ওয়াস্তাগফিরুল্লাহ পড়ে, ওয়াস্তাগফিরুল্লাহ না, এটাও ভুল। আপনার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আর যখন ওয়াস্তাগফিরুল্লাহ পড়বেন তাহলে আগে এর সাথে আরও কিছু শব্দ যুক্ত হতে হবে। শুধুমাত্র ওয়াস্তাগফিরুল্লাহ হয় না, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ হয়। আমরা আস্তাগফিরুল্লাহ শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ।